আজ ৩০শে নভেম্বর রবিবার। দেখে নিন আজকের বাছাই করা ১৫টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। আমি আর এগোবো না, আমি মসজিদের অন্য কোনো নাম ভাবব। কেন এমন কথা বললেন হুমায়ুন কবির? এসআইআরে বাদ পড়েছে ৩৫ লক্ষ নাম, তার মধ্যে ১৮ লক্ষই মৃত ভোটার। ভুয়ো ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা, তাই এসআইআরের বিরোধিতা করছেন, বললেন শুভেন্দু। তৃণমূলের মমতা বালা ঠাকুরের নেতৃত্বে সিইও দফতর অভিযানে মতুয়া সমাজ, সঙ্গী হচ্ছেন কংগ্রেস অধীর। তবে কি অধীর এবার তৃণমূলে যাচ্ছেন? তুঙ্গে জল্পনা। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। এদিন তিনি বলেন, ৪৬৪ বছর আগে বাবরের সামরিক কমান্ডার এই মসজিদটি তৈরি করেছিলেন। তারা মসজিদটি ভেঙে রাম মন্দির তৈরি করেছিলেন এবং কেউ এর বিরোধিতা করেনি। আমি যখন বাবরের নামে মসজিদ তৈরি করতে চাই, তখন তারা কেন এর বিরোধিতা করছে? যদি সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ নির্মাণের বিরুদ্ধে নির্দেশ দিয়ে থাকে, তাহলে আমাকে বলুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এমন কোনো নির্দেশ জারি করে যে কোনো মসজিদ বাবরের নামে রাখা যাবে না, তাহলে আমি এগোবো না। তারপর আমি মসজিদের জন্য অন্য কোনো নাম ভাবব। যদি তারা আমার শিরচ্ছেদ করতে চায়, তাহলে তারা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সময় আসতে পারে। আমি এর জন্য প্রস্তুত। আমি তাদের মুর্শিদাবাদে এসে আমার শিরচ্ছেদ করার চ্যালেঞ্জ জানাই। আমি নিজেকে শহীদ করতে প্রস্তুত। আমরা বাবরি মসজিদ তৈরি করবই। এসআইআরে বাদ পড়েছে ৩৫ লক্ষ নাম, তার মধ্যে ১৮ লক্ষই মৃত ভোটার। পশ্চিমবঙ্গে এসআইআরের ফলে বাদ পড়েছে ৩৫,২৩,৮০০ জনের নাম। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশনের হিসাবে এর মধ্যে মৃত ভোটার ১৮,৭০,০০০। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত ভোটার ১১,৮২,০০০। অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার ৩,৮০,০০০ এবং ডুপ্লিকেট ভোটার ৭৭,৫৬৫ জন। আগামীতে এই ৫ ক্যাটাগরির আলাদা তালিকা তৈরি করে প্রতিটি এসটিও অফিসের বাইরে টাঙানো হবে। ৪ নভেম্বর থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন। ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম সংগ্রহের কাজ শেষ হবে। এখনো পর্যন্ত ৬,৭৮,০০,০০০ ভোটারের তথ্য ডিজিটাইজড হয়েছে। ৯ নভেম্বর খসড়া তালিকা প্রকাশ এবং ৭ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে। সিও মনোজ আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে জেলা শাসকদের বৈঠকে জানা গিয়েছে, উত্তর কলকাতার সবচেয়ে বেশি মৃত ভোটার শনাক্ত হয়েছে। উত্তর দক্ষিণ ২৪ পরগনা, শিলিগুড়ি, হাওড়া, কলকাতার মতো শহরাঞ্চলে অনেকে এখনো ফর্ম জমা দেননি। ৪ ডিসেম্বরের মধ্যে না দিলে পরে ফর্ম ৬ জমা করতে হবে। ভুয়ো ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা, তাই এসআইআরের বিরোধিতা করছেন, বললেন শুভেন্দু। কোচবিহারের চ্যাংরাবান্ধায় কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যাপক উত্তেজনা সত্ত্বেও সভা সম্পন্ন করে তিনি তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। শুভেন্দু বলেন, কাকদ্বীপ থেকে কোচবিহার তৃণমূল সর্বত্র হারবে, এমনকি জামানতও বাজেয়াপ্ত হবে। তিনি পরিবর্তনের সংজ্ঞা দিয়ে জানান, পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে কাজ দেওয়া এবং নারী কন্যার সুরক্ষা চান তিনি। এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অভিযোগ করেন, ভুয়ো ভোটার, মৃত ব্যক্তিদের ভোটার কার্ড, বাংলাদেশি অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের ভোট ব্যাংক বানিয়ে তৃণমূল ক্ষমতায় টিকে আছে। এসআইআরের পর স্বচ্ছ ভোটার তালিকা হলে তৃণমূলের পরাজয় নিশ্চিত। তিনি আরও অভিযোগ করেন, মমতা বিএসএফকে জমি দেননি বলে সীমান্তে বেড়া হয়নি, ফলে অনুপ্রবেশ সহজ। তৃণমূলের লোকেরা ১০ থেকে ১৫,০০০ টাকার বিনিময়ে অবৈধ ভোটার আধার কার্ড বানিয়ে দিচ্ছে। ল্যান্ড জিহাদ, খাদ্য জিহাদ, ধর্ম জিহাদের অভিযোগ তুলে শুভেন্দু বলেন, এভাবে চললে গোটা বাংলা দখল হয়ে যাবে। তাই এসআইআরকে সমর্থন করে তৃণমূল সরকারের অবসান ঘটাতে হবে। সেদিনও দেখেছিলাম তিল ধারণের জায়গা নেই, আজকেও দেখলাম সংগঠন এখানে মজবুত, শক্তিশালী। এসআইআর এর পরে মেখলিগঞ্জে চোর পরেশ অধিকারী, চোর তৃণমূল হারবে, শুধু নয় জামানত জব্দ হবে। পশ্চিম বাংলায় অপশাসন, কুশাসন, পরিবারবাদী কোম্পানি, দোষণের মাস্টার, দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপো সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। কেন বাংলায় পরিবর্তন চাই? ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ বিজেপি দেবে, অন্য কেউ দিতে পারবে না। তৃণমূলের মমতা বালা ঠাকুরের নেতৃত্বে সিইও দফতর অভিযানে মতুয়া সমাজ, সঙ্গী হচ্ছেন কংগ্রেসের অধীর। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতেই মতুয়া সমাজের একাংশে প্রবল ক্ষোভ ছড়িয়েছে। তাদের অভিযোগ, এসআইআরের নামে বহু মতুয়া ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটা সরাসরি অন্যায়। এই ক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর। মতুয়া সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ১ ডিসেম্বর কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের অর্থাৎ সিইও দফতর অভিমুখে বড় পদযাত্রা হবে। এই পদযাত্রায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন কংগ্রেস
আলিপুরদুয়ারের সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি স্পষ্টভাবে বলেন, 1 ডিসেম্বর মতুয়াদের পদযাত্রায় আমি থাকছি, কারণ ওরা আমাকে থাকতে বলেছে। আমি নির্বাচন কমিশনে যাব। মতুয়া সমাজের মানুষের সঙ্গে সুবিচার করা হচ্ছে না। ওদের ভোটেই বিজেপি তৃণমূল জেতে, অথচ ওদেরই ভোটাধিকার আজ অনিশ্চিত। তার এই মন্তব্যে স্পষ্ট এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত মিলছে। মতুয়া সমাজের ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যোগদান, সব মিলিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন আলাপ আলোচনা। এসআইআর এর ফল কোন দিকে গড়াবে এবং আন্দোলনের চাপে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কলকাতা পুরসভার জন্ম সার্টিফিকেট শিবির শুরু হয়েছে। তৃণমূলের জোচ্চুরে নিয়ে বিতর্কিত দিলীপ। কলকাতা পুরসভার নতুন উদ্যোগকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তাপ বাড়ল। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসি সম্প্রতি বিশেষ জন্ম সনদ শিবির চালু করেছে, যাতে সাধারণ মানুষ সহজেই জন্ম সনদ সংশোধন বা সংগ্রহ করতে পারেন। এই পদক্ষেপকেই চূড়ান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তুলেছে বিজেপি। এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেন, দীর্ঘদিন ধরেই আমাদের কাছে খবর আসছে যে তৃণমূল এবং তাদের সরকারের সহযোগিতায় বিভিন্ন পুরসভা ও পৌরসভায় হাজার হাজার ভুয়ো এবং ব্যাকডেটেড জন্ম সার্টিফিকেট তৈরি করা হচ্ছে, বিশেষ করে 2002 সালের আগের তারিখ দেখিয়ে। দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, কেউ যদি আগে জন্মেছে বলে সার্টিফিকেট দেখিয়ে ভোটার হতে চায়, তা গ্রহণযোগ্য নয়। তাদের পারিবারিক নথিপত্র পরীক্ষা করা উচিত, নয়তো হাজার হাজার মানুষ ব্যাকডেটেড সার্টিফিকেট দেখিয়ে এখানে ভোটার হয়ে যাবে। তৃণমূল একটি সুপরিকল্পিত উপায়ে এই কাজ করছে। প্রশ্ন হচ্ছে, কার স্বার্থেই পরিষেবা? নির্বাচন আসছে, আর ঠিক সেই সময়ই হাজার হাজার ব্যাকডেটেড সার্টিফিকেট তৈরি হচ্ছে। এর মাধ্যমে অযোগ্য অনেককে ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সিএএতে মিলছে নাগরিকত্ব, ভোতা হচ্ছে তৃণমূলের অস্ত্র। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর হতেই রাজ্য শরণার্থী অধ্যুষিত এলাকায়, বিশেষ করে মতুয়া নামশূদ্র অঞ্চলে হাতে হাতে নাগরিকত্বের সার্টিফিকেট পৌঁছচ্ছে। এর ফলে এসআইআর এর নাম বাদ পড়ার ভয় কমছে এবং উদ্বাস্তু সমাজে ব্যাপক স্বস্তি ফিরছে। হরিণঘাটার বিধায়ক অসীম সরকার জানান, পালপাড়ায় শঙ্কর সহ বহু মতুয়া যুবক নাগরিকত্ব পেয়ে আনন্দে কেঁদেছেন। তিনি বলেন, যারা বলেছিল সিএএতে আবেদন করলে বাংলাদেশি বলে তাড়িয়ে দেবে, সেই তৃণমূল নেতারা দেখুন প্রতিদিন মানুষ নাগরিকত্ব পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বনগাঁ সভা থেকে বলেছিলেন, সিএএ করলে নাগরিকত্ব যাবে, সুবিধা মিলবে না। কিন্তু এখন সার্টিফিকেট হাতে পাওয়ায় তৃণমূলের সেই প্রচার ভোতা হয়ে গিয়েছে বলে বিজেপির দাবি। অসীম সরকার আরও বলেন, যারা সিএএতে আবেদন করবে তাদের নাম এসআইআর এ থাকবে। বিজেপি কথা দেয় আর কাজ করে। ফলে মতুয়া অধ্যুষিত এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে এবং তৃণমূলের দীর্ঘদিনের প্রচার কোণঠাসা হয়ে পড়েছে। আমার ছেলে মৃত, অন্য যুবক মা পরিচয় দিয়ে ফর্ম ভরেছে, বিস্ফোরক মহিলা। উত্তর 24 পরগনায় বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের ভুলি বিশ্বাস অভিযোগ করেছেন, তার ছেলে মৃত হওয়া সত্ত্বেও একই ওয়ার্ডের বাসিন্দা অনুপ বিশ্বাস ও তার বোন চম্পা বিশ্বাস তাকে মা হিসেবে দেখিয়ে এসআইআর এর ফর্ম জমা করেছেন। ভুলি জানান, মোবাইল সিম তুলবেন বলে অনুপ তার ভোটার কার্ড নিয়ে পরে তাকেই মা দেখিয়ে ভোটার কার্ড করেছেন। ছেলের মৃত্যুর পর পাসপোর্ট করতে গিয়েই বিষয়টি জানতে পারেন তিনি। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন ভুলি। বনগাঁ এসডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযুক্ত অনুপ বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেছেন, সঠিক ডকুমেন্টস দেখিয়ে নাম তুলেছেন, প্রমাণ থাকলে মেনে নেবেন। তাদের আসল মা উমা বিশ্বাস বলেন, ছেলেমেয়ের ভোটার কার্ডে তাদের মায়ের নাম বদলে ভুলি বিশ্বাস নাম রয়েছে, ভুলবশত হয়েছে কিনা জানেন না। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায় জানিয়েছেন, ভুলি বিশ্বাসকে মা সাজিয়ে অনুপ এবং চম্পা ভোটার কার্ড বানিয়েছেন। নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে। নাম বদলে যাচ্ছে রাজভবনের, কিন্তু কেন? কলকাতা এবং দার্জিলিংয়ের রাজভবনের নাম আনুষ্ঠানিকভাবে বদলে লোকভবন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত 25 নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন পাওয়ার পর শনিবার নিজেই উদ্যোগ নিয়ে নাম ফলক বদলে দেন তিনি। রাজভবন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গেই প্রথম রাজভবনের নাম পরিবর্তন করা হলো। কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী দেশের সব রাজভবন এবং রাজনিবাস যথাক্রমে লোকভবন এবং লোক নিবাস নামে পুনর্নামকরণ করা হয়েছে। রাজ্যপাল জানিয়েছেন, জনরাজভবন উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল জনগণের সেবায় সক্রিয় ভূমিকা পালন করা। হিংসা হোক বা প্রাকৃতিক দুর্যোগ, জনরাজভবন ভুক্তভোগীদের কাছে পৌঁছেছে। তিনি আরও বলেন, লোকভবন হিসেবে কাজের ক্ষেত্র আরও বাড়বে। জনগণের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য রাজভবনের ভাবমূর্তি বদলানো প্রয়োজন ছিল। এটি কেবল নাম পরিবর্তন নয়, জনসেবা এবং জনমুখী ভাব বিকাশকে প্রাতিষ্ঠানিক শক্তি দেওয়ার পদক্ষেপ বলে দাবি রাজ্যপালের। বিজেপি নেতারা চায় বলে তৃণমূল সরকার আছে। বাংলা বাঁচাও যাত্রা শুরুতেই আক্রমণ মীনাক্ষীর। কোচবিহারের তুফানগঞ্জের দোল মেলা মাঠ থেকে শনিবার বাংলা বাঁচাও যাত্রা শুরু করল সিপিএম। উদ্বোধন করেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দলের ছাত্র যুব নেতৃত্ব। 11টি জেলা জুড়ে এই যাত্রা চলবে। শেষ হবে 17 ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার পাল্টা হিসেবে বামেদের এই কর্মসূচি। 2026-এর আগে কোচবিহারকে পাখির চোখ করে বাংলা বাঁচানোর ডাক দিলেন সেলিম মীনাক্ষী। সমাবেশে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, বিজেপির কর্মীরা শুনে রাখুন, আপনাদের নেতারা চায় বলে মমতা
বন্দ্যোপাধ্যায় সরকারটা আছে। দুর্নীতির সরকরাজ হলেও সরকার উৎখাত হয়নি। উৎখাত করতে হলে লাল ঝান্ডাই একমাত্র বিকল্প। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সিপিএম তৃণমূলের বি টিম, ভোট কেটে তৃণমূলকে জেতায়। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী খোঁচা দেন, নাম বাংলা বাঁচাও, এর বদলে সিপিএম বাঁচাও হলে ভালো হতো। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছে আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।